কেতা হানি বালুর ব্যক্তি নষ্ট হয়ে গিয়ে বিজিয়রে তারা তাইনে ভারি তো মানুষের ঘরে ঘরে তাকি তখন রাঁধি বাড়ি হানি ভারি চোলা পর্যন্ত বাগি হয় বাজারে যাওয়া কষ্ট হয়ে যায় 10-15-20 দিন পর্যন্ত পানির মধ্যে জমে থাকি। দর্শকের মুহূর্তে আমরা রয়েছি ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড সৌদাগরপাড়া নামক এলাকায়। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যেখানে হাট পর্যন্ত পানিতে ডুবন্ত রয়েছে। এই এলাকার কয়েকটি বসত বাড়ি এই মুহূর্তে পানির নিচে তলিয়ে রয়েছেন, আমরা সেটিও দেখতে পাচ্ছি। মানুষের যাতায়াতের শত শত মানুষের যাতায়াতের যে সড়ক, সেই সড়ক দিয়ে তারা ঈদগাঁও বাজারে আসা যাওয়া করে। আমরা এখানকার স্থানীয়দের সাথে কথা বলবো। আসলে এই পানিগুলো জমাট হয়েছে কারণ ঈদগাঁও বাজারে অনেক পানি ছিল, ওইগুলা একটু কমানোর জন্য ব্যবসায়ীদের ভালোর জন্য চেয়ারম্যান সাহেব আমাদেরকে এদিকে পানিগুলা ব্যবস্থা করে দিয়েছে অস্থায়ীভাবে, যেন ব্যবসায়ীরা ভালোভাবে ব্যবসা করতে পারে। তো তারপর আমাদের এদিক দিয়ে যেহেতু পানিগুলা ছাপানো হয়েছে, এদিক দিয়ে কোনো স্থায়ী ড্রেন নেই, অস্থায়ী আছে। ওই নদীর পাশে একটা ড্রেন আছে, যেহেতু ওটা থেকে নদীর পানিগুলা ঢুকে যায়, ঢুকে যখন জমাট হয়ে যায় তখন এখানে পানিগুলা অনেক পানি হয়ে যায় আর কি, যা আমরা হাঁটতে পারি না, বাসায় ঢুকে যাই। আজ যা 10 দিন ধরে আছি এর মাত আছে ইয়াতে বেশ খানা পানি ও গর ওয়ানা দেরে রাঁধি বাড়ি হাই দিও আরেক কান্তি এড়ে তাকি এড়ে রাঁধি বাড়ি হাই ও তো পানি লাগছি না না নয় তো এই কিছু নয় ফ্রিজ বই হাতা হাত পালং মানে কেতা হানি বালুর ব্যক্তি নষ্ট হয়ে গিয়ে বিজিয়রে তারা তাইনে ভারি তো মানুষের ঘরে ঘরে তাকি মানুষের হাড়ত তাকি তখন রাঁধি বাড়ি হানি ভারি চোলা পর্যন্ত বাগি হয় মিলাই গিয়ে তো আর যার ফসল নাই আর কিছু না চাই এক কিলো মানে হাঁটি বাইয়ে আর তাই না ভারি। বৃষ্টির সময় বাজারের পানি, এমনি দোকানের পানি, ঘরের পানি এবং ঈদগাহ হালের পানি এসে আমাদের ঘরবাড়ি একেবারেই পানি ভরপুর হয়ে যায়। ছেলে মেয়েদের লেখাপড়া করাতে পারি না, স্কুলে যেতে পারে না, বাজারে যাওয়াও কষ্ট হয়ে যায়, পানির মধ্যে থাকতে হয়। এভাবে 10-15-20 দিন পর্যন্ত পানির মধ্যে জমে থাকি। আমাদের এই এলাকার মানুষের একান্ত দাবি, বিশেষ করে তেলিপাড়া আশেপাশে সব মানুষের একান্ত দাবি, বাজার থেকে ঈদগাহ খাল পর্যন্ত, নদী পর্যন্ত একটা ড্রেন। কত পানি হয়ে দূরে আর উড়াতে দূরে বাড়ি গড়লে তো বাড়িতে হইব বস খারাপ গড়লে দেরি সৌদার ঈদগাহ উপজেলার সবচেয়ে বড় আবাসিক এলাকা হইল দিয়ান এবং সবচেয়ে দামি এলাকা হইল দিয়ান। যেহেতু এর শহীদ মিনার আছে, পাবলিক লাইব্রেরি আছে, মুরব্বী হল আছে, ইয়ানরে একটু সংস্কার করণ দরকার এবং এলাকার মধ্যে অবস্থিত রৌদাতুল কোরআন মডেল নুরানি মাদ্রাসা, রৌদাতুল কোরআন মহিলা মাদ্রাসা, রৌদাতুল কোরআন পুরুষ মাদ্রাসা, যেহেতু 3 বড় মাদ্রাসা আছে, এর উত্তর সংস্কারণ ভালো ড্রেনন এবং মাস্টার প্ল্যান লইয়ের ইন একটু পরিষ্কারণ খুবই দরকার, খুবই গুরুত্বপূর্ণ। ইয়ান আর আশা করি